হ্যালো বন্ধুরা, গুড মর্নিং জানাই তোমাদের সকলকে। এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ বাবুর জন্য একটু খিচুড়ি করে নিচ্ছি। তো আগে থেকেই সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম। তো সবজিগুলো কেটে রাখা থাকলে আগে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর কি। তো সমস্ত সবজি আমি কেটে রেখে দিয়েছিলাম, তারপরে বাবুর জন্য খিচুড়িটা করে যে সমস্ত তরকারিগুলো ছিল সেগুলো করে নিয়েছি। এখন শুধু টমেটোর চাটনিটা করে নিলাম। আর এখন বাজে হচ্ছে দুপুর 12টা। তো সমস্ত রান্না কমপ্লিট করে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে অনেকটা লেট হয়ে গেল। তো এখন দেখতেই পাচ্ছ আমি একটু গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। তো মা যদি বাড়িতে না থাকে তো সমস্ত কাজ আমি এরকমভাবে টাইম টু টাইম করে থাকি, মানে সমস্ত কিছু আমার প্ল্যান হয়ে থাকে যে এই টাইমে এই কাজটা করব। তো গ্যাস ওভেনটা তো মোছা হয়ে গেল, তারপর বাকি সাইডগুলো তো ইট হয়েছিল সেগুলো মুছে নিলাম। তারপর বারান্দাটার অবস্থাটা সেই নোংরা হয়েছিল, মানে সমস্ত কিছু এখানে পড়ে থাকে, বারান্দাটা যত ধকল যায় আর কি। তো বারান্দাটাও ভালো করে মুছে নিই। আর আজকে তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছু শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে আজকে রাতে একটা জায়গায় যাব। একটা জায়গায় বলতে আমাদের এখানে মাটিয়ারিতেই গঙ্গার ধারে আর কি। আজকে একটু মানে কয়েকদিন ধরে মেলা বসেছে, তো আজকে একটু পুতুল নাচের অনুষ্ঠান হবে, তো সেটাই দেখতে যাব। তো এই যে দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি আমি, তোমাদের দাদাভাই আর বাবু মিলে। মা বললো ঠান্ডায় আমি আর যাবো না, তো আমরা তিনজনেই চলে আসলাম। তো বাবুকে একটু দেখিয়ে বাড়ি রেখে আসবো এরকমই প্ল্যান আছে। তো চলো দেখি কত দূর হয়। এই যে দেখো মানে এতটাই ভিড়, মানে 3 দিন ধরে মনে হয় যেন মেলাটা হচ্ছে। তো ফার্স্ট 2 দিন সেরকম লোক হয়নি, আজকে পুতুল নাচ হচ্ছে বলে বেশি ভিড় হয়েছে। তো অজস্র সংখ্যায় লোক ছিল এখানে। আর এই যে দেখো এখানে সমস্ত রকমেরই মেলা বসেছে, মানে এই মাটিয়ারিতে এখানে আরেকবারও খুব মেলা হয়, সেটা হচ্ছে রামসীতা পুজোর সময়। এখানে আবার রামসীতা মাঠে ওখানেও খুব মেলা বসে, তো সেই রকমটাই লাগছিল এখানে, মানে এতটাই লোকজনের ভিড়, আবার মেলার সমাগম, তারপরে সমস্ত খাবার এখানে বসেছিল, দেখে খুব ভালো লাগছিল। ভাবতে পারিনি যে এতটা লোক হবে আর কি। তো আমরা যেরকম আশা করেছিলাম সবাই তো সেরকমই আশা করেছিল, তো হওয়াটাও তো স্বাভাবিক। তো এই মেলাটা ফার্স্ট টাইম এখানে হচ্ছে, আগে এরকম হয়নি। আবার এই পুতুল নাচটা কিন্তু এখানে হয়নি, আমি যতদিন এসেছি এবার ফার্স্ট টাইম দেখলাম। তো এই পুতুল নাচ আমি অনেকদিন আগে মামার বাড়িতে যখন ছিলাম একবার দেখেছিলাম, তো ভালো লেগেছিল। তো ভেবেছিলাম যাব দেখবো, এরকম একটা প্ল্যান ছিল। তো এসেছি দেখলামও, কিন্তু অতটাও ভালো লাগার মতো লাগেনি, ছোট হলে বেশি ভালো লাগতো হয়তো। তো যাই হোক, সমস্ত একটু দেখে চলে এলাম। বাবু কিন্তু এর মধ্যে আমি রেখেও এসেছি বাড়িতে। তারপর আমরা এসে এই সমস্ত খাওয়া দাওয়া করছি, কারণ ওকে নিয়ে খাওয়া যাবে না, আর ও তো নিজেই কিছু খাবে না। তো তার জন্যই ওকে রেখে আসা হলো। আর ওর একটা খেলনা পেয়েছে না, তো ওই খেলনাটা নিয়ে ওর বাড়ি যাওয়ার জন্য খুবই তাড়া ছিল। তো তার জন্য আবার রেখে আসলাম। আর খুব ঠান্ডাও যেহেতু পড়েছে, মানে খুবই ঠান্ডা, আর এত লোক বলে হয়তো এখন ঠান্ডাটা লাগছে না, আবার যতটা রাত বাড়ছে ততটা হাওয়া দিচ্ছে আর ঠান্ডা লাগছে। আর গঙ্গা ধার বলে যেহেতু কথা, পাশ দিয়েই ধরো গঙ্গা। তো এই যে দেখো এখন চলে এলাম ঘটি গরম খেয়ে, তারপর রাজস্থানি কুলফি খেতে। তো ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম, তো খুব ভালো লাগছিলো খেতে। তো অল্প দামে কিন্তু অনেকটাই দিয়েছিল আমার মনে হয় যেটা, তো খুব ভালো লাগছিলো। আর এই যে দেখো আমার অবস্থা, একদম কান মাথা জড়িয়ে বসে আছি। তো যাই হোক, অনেক কিছু কিনেওছি টুকিটাকি, কিছুই আজকে শেয়ার করতে পারলাম না, পরের ব্লগে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো এটা হচ্ছে ডিমের চপ, তো এটাও খেয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, গুড নাইট জানাই তোমাদের সকলকে। এখন বাজে হচ্ছে 10টা। তো এইমাত্র বাড়ি আসলাম। আর জানো তো একটা কি ঘটে গেছে, মানে বাবুর যে খাবারটা রাতের দুধ রুটি, ওটা আমি ভিজিয়ে রেখে গেছিলাম, দুধের মধ্যে রুটিটা দিয়ে চলে গেছিলাম মেলা দেখতে। তো এসে দেখছি যে বিড়ালে খেয়ে নিয়েছে। মা এদিকে বাবুকে ঘুম পাড়াচ্ছিল ঘরে, আর আমি এদিকে কী করেছিলাম বলো তো, বাইরে সানাসি চাপা দিয়ে রেখেছিলাম। তো বাড়িতে এসে দেখছি যে খেয়ে ফেলেছে। তো তারপরে আবার ফ্রিজে একটু দুধ ছিল, সেই দুধটা আবার ফুটিয়ে আবার একটু রুটি দিয়ে দিলাম ওখানে। তো ওটা এখন একটু ভিজুক, তারপরে বাবুকে ডাকবো। আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে রেখে আবার একটু কাজে বেরোলো, কাজ থেকে আসবো হচ্ছে 10:30টার মধ্যে। তারপর আমরা রাতের খাবারটা খাবো। এখন বাজে হচ্ছে 10টা। তো
প্রথমে দেখলেই বাবুকে নিয়ে গেছিলাম 7টার পরে। তো ওখানে কিছুক্ষণ থাকার পরে ওর খেলনার প্রতি লক্ষ্য হয়ে গেল, তো ওকে খেলনাটা কিনে দিলাম। যেই না ও খেলনা পেয়ে গেল তো আমাকে বারবার বলছে মা বাই বাই বাই, মানে বাড়িতে এসেও খেলনাটা খেলবে। ওখানে যেহেতু হাত দিতে দিচ্ছিলাম না, হাত দিতে দিলেও ফেলে দেবে, তারপরে যে সমস্ত টুকিটাকি জিনিসগুলো ওখানে ফেলে দিলে তখন খুঁজে পাবো না। তার জন্য না বাড়িতে আমি বললাম যে তো চলো বাড়িতে গিয়ে তুমি খেলাটা করবে। তো তখন থেকে সে বাড়ি করছে, তো রীতিমতো আমরা দৌড়িয়ে বাড়ি আসলাম ওই খেলনাটা নিয়ে। তারপর ও খেললো খেলনাটা নিয়ে, আর আমি এদিকে ওকে 8টার মধ্যে একটা খাবার দিলাম। তো ওটা খেয়ে ওর ঠাম্মির সঙ্গে ঘুমাচ্ছিল, আর আমি ওদিকে তোমার দাদা ভাইয়ের সঙ্গে আবার একটু বেরিয়েছিলাম, কারণ পুতুল নাচটা যেই শুরু হলো তখনই মানে ওর কাঁদতে শুরু করলো বাড়ি আসার জন্য। খুব কাঁদছিল না, কিন্তু খুব বিরক্ত করছিল, তার জন্য না চলে আসতে হলো। তো চলো বন্ধুরা, এখন আমি রাতের বিছানাটা পেতে নিই, কারণ বিছানাটা এখনো পাতা হয়নি। তো বিছানাটা প্রায় আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এগুলোই মেন কাজ, মানে বিছানাটা ঝাড়া আর কাঁথা, তারপরে এই যে লেপ কম্বলগুলো যেখানকার জিনিস মানে যেখানকার জিনিস সেখান থেকে অন্য জায়গায় রেখে দেওয়া, সেগুলো হয়ে গেছে। এখন শুধু মশারিটা 2 কোণ টাঙিয়ে রাখলাম, কারণ তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, আমাকে তাড়াতাড়ি নিচে যেতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।